ওয়েলকাম টু ক্যারিয়ার জোন। আজকে আমরা জলপাইগুড়ি জেলা সম্পর্কে আলোচনা করব। পূর্বে আলোচনা করা হয়েছে কুচবিহার জেলা সম্পর্কে। তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক, সেখান থেকে তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নেবে। চলো আমরা শুরু করি আজকে। দেখো, আজকে আমরা জানবো জলপাইগুড়ি জেলা সম্পর্কে বিস্তারিত আলোচনা। প্রথমে দেখো সাধারণ পরিচয়। তাহলে জলপাইগুড়ি জেলার সাধারণ পরিচয় কি? ভারতের অন্তর্গত একটি জেলা। সদর শহর জলপাইগুড়ি জেলার সদর শহর হচ্ছে জলপাইগুড়ি শহর। তাহলে এখানে কোশ্চেন একটা আসতে পারে যে জলপাইগুড়ি জেলার সদর শহর কোনটি, আর প্রশাসনিক যে বিভাগ আছে সেটা হচ্ছে জলপাইগুড়ি বিভাগ। সব থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসতে পারে যে জলপাইগুড়ি জেলা কবে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে আমরা জানবো 1 জানুয়ারি 1869 খ্রিস্টাব্দে এই জলপাইগুড়ি জেলাটি প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট, এবার দেখো ভৌগোলিক অবস্থান। জলপাইগুড়ি জেলার ভৌগোলিক অবস্থান কি? এবার আমরা যদি ম্যাপটা দেখি, উত্তরে আছে দার্জিলিং এবং কালিম্পং জেলা। তাহলে জলপাইগুড়ি জেলার উত্তরে দেখো কালিম্পং এবং দার্জিলিং জেলা আছে, আর দক্ষিণে কুচবিহার জেলা আছে নিচে দেখো। তাহলে জলপাইগুড়ি জেলার দক্ষিণে হচ্ছে কুচবিহার, উত্তরে হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং জেলা। এবার পূর্বে কে আছে? পূর্বে হচ্ছে আলিপুরদুয়ার আছে, পূর্ব দিক ইস্ট। সাউথ নর্থ, আর পশ্চিমে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলা আছে এই দিকটা। তাহলে আমরা এই অবস্থান সম্পর্কে জলপাইগুড়ি জেলার জানলাম। পূর্বে হচ্ছে আলিপুরদুয়ার, পশ্চিমে উত্তর দিনাজপুর, দার্জিলিং এর কিছু অংশ, আর দক্ষিণে কোচবিহার, উত্তরে দার্জিলিং এবং কালিম্পং জেলা অবস্থান করেছে। এবার অবশ্যই মনে রাখতে হবে যে এখানে কিন্তু বাংলাদেশ লাগোয়া বর্ডার আছে এখানে। তাহলে জলপাইগুড়ি জেলার পার্শ্ববর্তী দেশ কোনটি? অবশ্যই বাংলাদেশ। তাহলে অবশ্যই এখানে জানতে হবে জলপাইগুড়ি জেলার পার্শ্ববর্তী দেশ হচ্ছে বাংলাদেশ। এখানে বাংলাদেশ আর শিলিগুড়ির মাঝখানে চিকেন নেক আছে। অনেকে তোমরা জেনে রাখবে 7 সিস্টার। তাহলে এই যে 7 সিস্টার, ভারতের যে 7টি রাজ্য, তার প্রবেশদ্বার এই চিকেন নেক শিলিগুড়িতে অবস্থিত। নেক্সট, এবার হচ্ছে জলপাইগুড়ি জেলার আয়তন ও জনসংখ্যা। তো আয়তন প্রায় কত? দেখো 3386 বর্গ কিলোমিটার। তাহলে 3386 বর্গ কিলোমিটার। প্রায় জনসংখ্যা হচ্ছে 24 লক্ষ। 2011 সালের জনগণনা অনুযায়ী। তাহলে 2026 সালে বর্তমান আমাদের দেশে জনগণনা চলছে আমাদের রাজ্যে 26। তাহলে 15 বছর পর আবার জনগণনা শুরু হয়েছে। তারপর আমরা জানতে পারবো যে 26 সালে এসে জনসংখ্যা কত প্রত্যেক জেলার, রাজ্যের, সবকিছু আমরা জানতে পারবো। সাক্ষরতার হার, এখানে শিক্ষিতর হার হচ্ছে 73%। নেক্সট, এবার দেখো প্রশাসনিক তত্ত্ব। জেলা সদর হচ্ছে জলপাইগুড়ি, মহকুমা দুটোই। মহকুমা কয়টি আছে? এখানে 2টি আছে, একটা হচ্ছে জলপাইগুড়ি সদর আর একটা মালবাজার। তাহলে এখানে 2টি হচ্ছে মহকুমা, অর্থাৎ এসডিও। পৌরসভা জলপাইগুড়ি, মালবাজার, ধূপগুড়ি 3টি, আর পঞ্চায়েত সমিতি আছে 7টি।
জলপাইগুড়ি সদর শহর, রায়গঞ্জ, ময়নাগুড়ি, ধূপগুড়ি, মাল, মেটালি, নাগরাকাটা, এই 7টি পঞ্চায়েত সমিতি আছে। এবার দেখো জলপাইগুড়ি জেলার যে নদীগুলো আছে সেই নদীগুলো আমরা দেখব। কি কি নদী আছে? তিস্তা নদী আছে। দেখো তিস্তা নদী জলপাইগুড়ি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তিস্তা নদী। তো জলঢাকা নদী, দেখো জলঢাকা নদী, এই যে জলঢাকা নদী নাগরাকাটার উপর দিয়ে চলে গেছে জলঢাকা নদী। তোর্ষা নদী, করলা নদী, ডায়না নদী আর মতি নদী, এগুলো হচ্ছে শাখা নদী। তাহলে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে যে জলপাইগুড়ি জেলার প্রধান নদীর নাম। তাহলে অবশ্যই তিস্তা নদী এখানে। তাহলে জলপাইগুড়ি জেলার তিস্তা নদী হচ্ছে প্রধান নদী। এই তিস্তা নদীকে আমরা ত্রাসের নদী বলি। ত্রাসের নদী বলি তিস্তা নদীকে। অবশ্যই এগুলো মনে রাখতে হবে। এই তিস্তা নদীকে আবার দুটি অঞ্চলে বিভক্ত করেছে, তরাই এবং ডুয়ার্স। বিখ্যাত পর্যটন কেন্দ্র কি কি আছে? গরুমারা জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক, গরুমারা জাতীয় উদ্যান, চাপড়ামারি বন্যপ্রাণ অভয়ারণ্য, জলপেশ মন্দির, মূর্তি নদী, বক্সা, ডুয়ার্স অঞ্চল। এবার অর্থনীতি কি আছে? এখানে চা শিল্প, এখানে চা উৎপাদন করা হয়। কৃষি যেমন ধান, পাট, আনারস, ভুট্টা, বনজ সম্পদ, পর্যটন, এগুলো হচ্ছে অর্থনীতির দিক। এবার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। কি কি শিক্ষা প্রতিষ্ঠান আছে এখানে জলপাইগুড়ি জেলার মধ্যে? দেখো আনন্দচন্দ্র কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউট, এই 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে জলপাইগুড়ি জেলার মধ্যে। এখানে পরিবহন ব্যবস্থা দেখো, রেলওয়ে কি আছে? জলপাইগুড়ি জংশন রেলওয়ে স্টেশন, এনজিপি, খুব ভাইটাল জায়গা, খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এনজিপি। এনজিপি হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন, ধূপগুড়ি, মালবাজার। আর জাতীয় শহর হচ্ছে NH-27 জলপাইগুড়ি জেলার মধ্যে, এবং অন্যান্য সংযোগকারী সড়ক এখানে গিয়ে মিলছে। এবার দেখো গুরুত্বপূর্ণ উৎসব কি? জলপেশ মেলা, দুর্গা পুজো, কালী পুজো, রাস উৎসব, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। উল্লেখযোগ্য তথ্য হচ্ছে এই ডুয়ার্স অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। তাহলে জলপাইগুড়ি হচ্ছে ডুয়ার্স অঞ্চলের প্রবেশদ্বার। তাহলে জলপাইগুড়ি হলো ডুয়ার্স অঞ্চলের প্রবেশদ্বার। এখানে একশৃঙ্গ গন্ডার দেখা যায়। তাহলে জলপাইগুড়ি জেলার মধ্যে যে অভয়ারণ্য আছে, যে ন্যাশনাল পার্ক আছে, যেমন গরুমারা, এখানে একশৃঙ্গ গন্ডার দেখা যায়। হাতি, গৌড়, চিতাবাঘ সমূহ, বহু বন্যপ্রাণীর এখানে বসবাস করে। চা বাগান আছে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জলপাইগুড়ি আন্তর্জাতিক পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। তাহলে চা বাগান এখানে খুব গুরুত্বপূর্ণ জায়গা। সৌন্দর্য, চা বাগান, বিভিন্ন দেশের পর্যটকরা এখানে এসে নেক্সট এবার দেখি আমরা পরীক্ষার জন্য কি কি তথ্য আমাদের জেনে রাখতে হবে। সদর শহর হচ্ছে জলপাইগুড়ি বিভাগ। প্রধান নদী তিস্তা নদী। বিখ্যাত জাতীয় উদ্যান হচ্ছে গরুমারা জাতীয় উদ্যান। আর বিখ্যাত মন্দির হচ্ছে জলপেশ মন্দির। প্রধান শিল্প হচ্ছে চা শিল্প। আর প্রধান অর্থনীতি কৃষি ও বনজ সম্পদ এবং পর্যটন, এগুলো হচ্ছে অর্থনীতি। তাহলে জলপাইগুড়ি জেলার লোকসভা এবং বিধানসভা, তাহলে লোকসভা এবং বিধানসভা কয়টি সিট আছে, কয়টি আসন আছে, সেটা আমরা দেখতে পাবো। তাহলে জলপাইগুড়ি জেলার প্রধান লোকসভা কেন্দ্র হচ্ছে জলপাইগুড়ি লোকসভা, এটা প্রধান। এবার জলপাইগুড়ি জেলার
লোকসভা আছে কেন্দ্র। এটা বর্তমান আলিপুরদুয়ার জেলাটা ভাগ হয়ে গেছে, তার আগে একসঙ্গে ছিল। এবার বিধানসভা, বিধানসভার কয়টি সিট আছে, কয়টি আসন আছে? এখানে দেখো ময়নাগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, মাল, নাগড়াকাটা, রাজগঞ্জ। টোটাল কয়টা? 1 2 3 4 5 6। তাহলে 6টি বিধানসভার আসন। তাহলে দেখো এসসি এসসি এসটি এসটি এসসি এগুলো। তাহলে জলপাইগুড়ি জেলার মোট লোকসভা কেন্দ্র 2টি, বিধানসভা হচ্ছে 6টি কেন্দ্র। এসসি সংরক্ষিত বিধানসভা ময়নাগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ। এগুলো হচ্ছে এসসি। এসটি মাল এবং নাগড়াকাটা। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র এসসি। তাহলে এগুলো আমাদের জানতে হবে পরীক্ষার জন্য। আজকে এইটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা আলিপুরদুয়ার জেলা সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, লাইক করো। আর বেশি বেশি আমরা যেন ভালো তথ্য নিয়ে আসতে পারি। আমরা পশ্চিমবঙ্গের জেলা সম্পর্কে সবগুলো জেলায় আলোচনা করব, এরপর রাজ্য আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।